হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মার্কেট ক্র্যাশ নিয়ে। আপনারা জানেন যে ইলেকশনের রেজাল্টের দিনে মার্কেটে অনেক বড় ফল এসেছে এবং মার্কেট রিভার্সও হয়ে গেছে, তাই না? কিন্তু মার্কেটে যদি দেখেন এটা অনেক বড় ফল। মোটামুটি যদি আপনি দেখেন মার্কেট ছিল 23,300-তে, সেখান থেকে লো মেরেছিল মোটামুটি 21,300-র আশপাশে। তো এত বড় ফলে আমাদের অনেকেরই পোর্টফোলিও ডাউন যায়, অনেকের স্টপ লস হিট করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের ফলে আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন। দেখুন, সামহাউ ইলেকশনের রেজাল্টের সেন্টিমেন্ট এমন ছিল যে মার্কেট পড়ার পরে নিচে শ্যাডো করেছে এবং নেক্সট ডেতে উঠে গেছে। কিন্তু সবসময় তো এরকম হবে না। বা আপনি যদি মার্কেটে 10 বছর, 20 বছর, 30 বছর কাজ করেন, এই ঘটনাটা কিন্তু বারবার হবে না। হতে পারে এখান থেকে অনেক উপরে উঠে যাবে, হতে পারে এখান থেকে অনেক বড় ফল আসতে পারে, কিন্তু আপনার কি করা উচিত যে অল ওয়েদার ইনভেস্টিং যদি আপনি করতে চান বা সব রকম মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে আপনার এমন একটা সিস্টেম আপনাতে হবে যেখানে আপনি সমস্ত রকম সিচুয়েশনে নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারবেন, নিজের প্রফিটকে প্রোটেক্ট করতে পারবেন। তারই কিছু এক্সাম্পল আমি দিব যে আমার পোর্টফোলিওতে কিভাবে আমি সেটা ম্যানেজ করেছি। তো প্রথমেই তাকান পি কলামে বা কমেন্ট সেকশানে, এখানে এক্সিটেড করে আপনি 5খানা কোম্পানিকে দেখতে পাচ্ছেন। এই 5খানা কোম্পানিতে আমি এক্সিট করে গেছি। এমন নয় যে কোনোটাতে বড় লস হয়েছে বা কোনো কারণে আমি এক্সিট করেছি। আমি কারণটাকে আপনাকে বলবো কি করেছিলাম। দেখুন, ইলেকশনের টাইম এবং এইবার যে ইলেকশন হয়েছিল সেটা অ্যাকচুয়ালি একটু ইন্টেন্স ছিল এবং আপনি এক্স্যাক্টলি বলা মুশকিল যে কি হবে। এরকম যখন কোনো যুদ্ধকালীন সিচুয়েশন আসে বা ইলেকশন বা অন্য কোনো যে কোনো বড় ইভেন্ট আসুক, তখন ব্যক্তিগতভাবে আমি কি করি, আমি মার্কেটে জিটিটি অর্ডার লাগিয়ে দিই। ওকে, আমার যেখানে যা কিছু পজিশন আছে প্রত্যেকটি স্টকে আমার জিটিটি অর্ডার ছিল মোটামুটি এখানে যে কারেন্ট স্টপ লস দেখছেন সেই স্টপ লসের লেভেলে। ওকে, যে সিএসএল বা কারেন্ট স্টপ লস দেখছেন প্রত্যেকটা স্টকে জিটিটি লাগানো ছিল। স্বাভাবিক কারণেই তার মধ্যে কিছু হিট করেছে এবং কিছু হিট করেনি। দেখুন, কোম্পানি যদি ভালো হয় তারা ইজিলি আপনার জিটিটি অর্ডার হিট করবে না, আর যদি কোম্পানিতে কোনো উইকনেস থাকে তাহলে তারা হিট করে যাবে। একই কারণে আমার অনেকগুলো জিটিটি হিট করেছে, তাতে অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবলি আমি একটু আধটু লসে এক্সিট করেছি। সেটা কোনো বড় কথা নয়, মোটামুটি মনে করুন 1-2% পোর্টফোলিওর ওপরে লস, দ্যাটস গুড। আমি সবসময় লস নেওয়ার জন্য প্রিপেয়ার্ড থাকি এবং আমার কোনো সমস্যা নেই যদি কোনো স্টক আমার স্টপ লস হিট করে। দেখুন, এন্ট্রি করার সময় এতটা থটফুলি এন্ট্রি করতে হয়। যদি স্টপ লস হিট করে তাহলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে সেই স্টকে কোনো উইকনেস আসে। সেই জন্য আমি আপনাকে প্রথমেই দেখাবো যে ম্যানকাইন্ড, এটাতে এন্ট্রি যদি আপনি ডেট দেখেন তাহলে 72 ডেজ আগে এন্ট্রি নেওয়া হয়েছিল। এন্ট্রি ডেট আপনি দেখতে পাবেন, তার স্টপ লস দেখতে পাবেন এবং সেটা এক্সিট হয়ে গেছে, এখনও ওখানে লেখা আছে তাই। এবং চার্টে আপনি দেখুন ম্যানকাইন্ডে যখন ইলেকশনের রেজাল্টের দিনে যে শ্যাডো তৈরি করেছে এটাকে লক্ষ্য করুন। এক্স্যাক্টলি এই শ্যাডোতে কিন্তু এক্সিট করা হয়েছিল। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার স্টপ লসের লাইন 2027 এবং এখানে এই স্টপ লস হিট করে গেছে, রাইট? তো স্টপ লস হিট করে গেছে, আমি বেরিয়ে গেছি, তারপরে নিচে হিউজ শ্যাডো তৈরি করে দিয়েছে এবং নেক্সট ডে একটু পজিটিভে আছে। বলা যায় যে স্টপ লস থেকে বেরিয়ে চলে গেছে। ইউজুয়ালি আমি যেটা করি ক্লোজিং বেসিসে স্টপ লস দিই, কিন্তু ইলেকশনের কারণে এখানে জিটিটি লাগানো ছিল এবং শ্যাডো করে দিয়েছে, সেটা কোনো প্রবলেম নেই। এটা হয়েছে যে ওপরে গেছে, কিন্তু হতে পারতো যে উল্টোটাও হতে পারতো, সেক্ষেত্রে আমি প্রোটেক্টেড থাকতাম। কিন্তু আমি চাই প্রোটেকশান। ওকে, এই স্টকে যদি আমার আরও ইন্টারেস্ট থাকে বা মার্কেট যদি ঠিকঠাক বিহেভ করে আমি রিএন্ট্রি করে যাব। কিন্তু আপনি দেখুন সিম্পলি স্টক ভালো পজিশানে ছিল, এন্ট্রি করেছিলাম এবং স্টপ লসে হিট করে আবার ব্যাক করে গেছে। সেকেন্ড স্টক আমি দেখাবো, সেটা হচ্ছে ইরকনে যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে সে কি করেছে। এক্স্যাক্টলি এটা নেক্সট ডেতে কিন্তু স্টপ লস হিট করেছে। ইলেকশনের দিনে করেন, স্টপ লস ছিল 219 থেকে 20-তে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকচুয়ালি গতকালকে এখানে স্টপ লস হিট করে গেছে। আমি আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি জাস্ট একদিন পরে, রাইট? এটা আপনি দেখতে পাচ্ছেন যে বুধবারে স্টপ লস হিট করেছে। কিন্তু দেখুন এটাও কি হয়েছে, বুধবারে স্টপ লস হিট করে আবার বাউন্স ব্যাক করে গেছে। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো প্রবলেম নেই স্টপ লস নিতে। আমি অলওয়েজ স্টপ লসকে রেসপেক্ট করি। আমি আপনাকে বলছি এই কারণেই
যে এতে থেকে যাতে আপনি লার্নিং নেন। আপনার হয়তো এখানে দেখে মনে হতে পারে যে আমি ভুল করেছি, কিন্তু যদি আপনার একটু হলেও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে স্টপ লস হিট করলে আনসার্টেন টাইমে দাঁড়িয়ে থাকাটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, বা বলতে পারেন যে প্রফেশনাল ট্রেডাররা কখনোই সেটা করে না, এবং 100% শিওর আমি ব্যক্তিগতভাবে সেটা কখনোই করি না। সিমিলারভাবে আইটিআই আমার স্টপ লস হিট করে গেছে। চলুন দেখাই যে আইটিআই কী হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পরপর দুদিন স্টপ লসের নিচে ট্রেড করেছে, কারণ স্টপ লসের লাইনটা ছিল 268 এবং বাউন্স ব্যাক করে নিচে শ্যাডো করে গেছে, রাইট। আমি যদি এই স্টকে এগেন এন্ট্রি করতে চাই তাহলে অলওয়েজ আমি ব্যাক এন্ট্রি করতে পারি, তাতে কেউ আমাকে আটকাচ্ছে না। কিন্তু যখন আমি দেখব যে সেই স্টক সেইভাবে বিহেভ করছে না যেভাবে আমি ভেবেছিলাম বা অ্যানালিসিস করেছিলাম, তাহলে আমার ডিউটি যে স্টপ লসে বেরিয়ে যাওয়া, কারণ আমি চাই যে প্রফিটের থেকে আমি বেশি কেয়ার করি যে আমি আমার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারছি কি না। ওকে, সিমিলার ওয়েতে এলআইসি, যে ইন্ডিয়ান কোম্পানিতে এলআইসিআই যদি দেখেন তাহলে দেখুন এলআইসিআইতে কী হচ্ছে, এক্স্যাক্টলি স্টপ লস হিট করে উপরে চলে গেছে, তাই না? এটা দেখে ফানি মনে হতে পারে যে এরকম ক্ষেত্রে আবার বেরোনোর কি দরকার, কিন্তু দরকার আছে। এখানে হিউজ ভলিউমে সেল হয়েছে। যদি কোনো কারণে মার্কেট কন্টিনিউয়েশন হতো তাহলে হতে পারতো যে আমার লসটা আরও বেড়ে যেত, যে রিস্কটা নিতে আমি রেডি নই। কারণ আমি সবসময় ডিফাইন্ড রিস্ক বা স্টপ লস বা একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কাজ করি, তার বেশি লস নিতে আমি কখনোই রেডি নই। তারপরে মার্কেটে কি হবে, ওপরে যাবে নিচে যাবে, আই ডোন্ট কেয়ার। দ্যাটস দ্য কাইন্ড অফ ট্রেডিং স্ট্র্যাটেজি আই ফলো। নেক্সট হচ্ছে রেসপন্স ইন্ডিয়া। আপনি যদি এই রেসপন্স ইন্ডিয়া বা রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজকে দেখেন তাহলে দেখুন এক্স্যাক্টলি আমার স্টপ লস হিট করে বাউন্স ব্যাক করে গেছে। কারণ আপনারা যারা মার্কেটকে লক্ষ্য করেছেন ইলেকশনের দিনে, কারণ হোল ডেতে মার্কেট এমনভাবে মুভ করেছে, কখনো নিচে ট্রেড হয়েছে, কখনো ওপরে ট্রেড হয়েছে এবং নাচানাচি করেছে, তার মাঝে স্টপ লস হিট করে মার্কেট বাউন্স ব্যাক করে গেছে, রাইট। কারণ মার্কেট ক্লোজিং পর্যন্ত বাউন্স ব্যাক করবে কি করবে না সেটা তো আমি জানতাম না। এবার আমি যদি না জানি তাহলে যখন মার্কেট বলছে যে নিচে যাচ্ছে তাহলে আমি সেখানে বেরিয়ে যাব। আবার উঠেছে, মেবি আপনি দেখবেন খুব অল্প দিনের মধ্যেই যদি 325-এর লাইন ব্রেক করে আমি আবার এন্ট্রি করে যাব, কারণ এটা দেখতেই পাচ্ছেন ভেরি ভেরি নাইস কনসলিডেশন, তার আগে ভলিউম আছে এবং এখান থেকে ওপরে যেতেই পারে যদি মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হয়, তাতে আমি এগেন এন্ট্রি করে যাব, আবার একটা নতুন স্টপ লস লাগাবো এবং তারপরে দেখা যাবে এখান থেকে প্রফিট হচ্ছে কি লস হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু স্টক যারা দুর্বল ব্যবহার দেখিয়েছে তারা স্টপ লস হিট করে গেছে, আমি বেরিয়ে গেছি। এবং তার বাইরে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে কেউ কিন্তু স্টপ লসকে টাচ করেনি। এখানে ভিটিএল স্টপ লসকে টাচ করেনি। এখানে যদি আপনি দেখেন ম্যাক্স ইন্ডাস্ট্রিজ স্টপ লসকে টাচ করেনি। ইনফ্যাক্ট সান টিভি ওপর দিকে ব্রেকআউট করেছে এবং এটা খুব ভালো পজিটিভিটি, স্টপ লসকে টাচ করেনি। তো এইভাবে আপনি দেখতে পাবেন এখানকার জিআর ইনফ্রাতে স্টপ লস ছিল এই লাইন, ওকে, ওপরের লাইনকে দেখবেন না, এই লাইন দেখবেন। আমি যখন মার্কেটের ইলেকশনের দিনে স্টপ লস লাগিয়েছিলাম একটু দূরে লাগিয়েছিলাম, কারণ অ্যানালিসিস ছিল যদি লেভেলের বাইরে গিয়েও স্টপ লস হিট করে তার মানে তাতে রিয়েলি কোনো উইকনেস আছে। দেখুন এক্স্যাক্টলি স্টপ লস টাচ না করে চলে গেছে। তো আইআরএফসিকে দেখা যাক কি হয়। দেখুন স্টপ লস যারা টাচ করেছে আমি আপনাকে পরপর দেখাচ্ছি। দেখুন এনবিসিসি স্টপ লস হিট করে গেছে, এখান থেকে বেরিয়ে যাওয়া হয়েছে। না সরি ভুল বলছি, এনবিসিসিতে 118তে স্টপ লস দেওয়া আছে, জাস্ট একটু রুম ফ্রি স্পেস দেওয়ার জন্য। ওকে, আইটিআই তো বললাম বেরিয়ে গেছি। মহালজিস্টিক দেখুন এক্স্যাক্টলি এখানে রেড লাইন হচ্ছে স্টপ লস 390, হিট করেনি। এলআইসি রেসপন্স নাটকো ফার্মা স্টপ লস হিট করেনি, জাস্ট কিসিং পয়েন্ট থেকে বেরিয়ে গেছে, স্টপ লস হিট করেনি। পিটিআইএল দেখুন এখানে স্টপ লস কোনটা ছিল এক্স্যাক্টলি আমার মনে নাই, জিটিডিতে মনে হয় এখানে নিচের লাইন ছিল, এখানে ফল হয়ে আবার 20% আপ হয়ে গেছে, রাইট। এবং তার সাথে সাথে ইনফ্যাক্ট আমি যেদিন ইলেকশনের দিনে মার্কেট ফল করছিল সেই দিন আমি এন্ট্রিও করেছি, সেটা হচ্ছে রেড টেপে না ভুল বললাম, ইলেকশনের পরের দিন এন্ট্রি করেছি। এবং সেখানে যদি আপনি দেখেন কেন এন্ট্রি করেছি, ইনফ্যাক্ট 7% পজিটিভ চলে গেছে। আপনাকে আমি দেখাই যদি দেখতে চান কী কারণে এন্ট্রি করেছি। দেখুন বাউন্স ব্যাক করে গেছে, নেক্সট ডেতেও স্ট্রেন্থ দেখিয়েছে এবং এখানে আমি এন্ট্রি করে গেছি, ওপর দিকে ব্রেকআউট হয়েছে, রাইট। এখানে চার্ট দেখুন অল টাইম হাই ট্রেড করছে। তো এমন নয় যে শুধু আমি এক্সিট করেছি, জিটিটি অর্ডার যারা হিট করে গেছে যাদের আমি স্ট্রেন্থ দেখতে পেয়েছি, ফলিং মার্কেটেও যারা স্ট্রেংথ শো করেছে তাতে আমি এন্ট্রি করে গেছি, রাইট। তো এন্ট্রি অ্যান্ড এক্সিট ডিসিশান কখনোই ইমোশনালি হওয়া উচিত নয় যে কোন স্টককে আমার ভালো লাগে খারাপ লাগে। ইট শুড বি বেসড অন পিওরলি প্রাইস অ্যাকশান অর বিহেভিয়ার অফ দ্য স্টক।
আর আমি এখানে আপনি দেখতেই পাচ্ছেন এক্স্যাক্টলি সেটা করি। আমি আপনাদেরকে বলবো যে এটা কিন্তু একটা গ্রেট লার্নিং, যারা আপনারা শিখতে চান তারা শিখবেন, তাছাড়া আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন থাকতেই পারে। আমি আপনার সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে এটাকে সিচুয়েশানকে হ্যান্ডেল করি। মার্কেট ওপরে গিয়েছে, মার্কেটে আবার যেভাবে সেটআপ হবে, আমার ওয়াচ লিস্টে অনেক স্টক আছে এবং যেগুলো থেকে আমি বেরিয়ে গেছি সেগুলো তো আছে। এখানে রেড কালারে আপনি দেখতে পাচ্ছেন অনেক স্টক আছে, যারা সেটআপ হবে, ব্রেকআউট হবে, তাদের আমি এন্ট্রি নিয়ে নিব। কিন্তু ওভারঅল এটা আমার স্ট্র্যাটেজি, এইভাবে আমি আমার রিস্ককে ম্যানেজ করি এবং আমি আশা করব যে ইন ফিউচার যখনই আপনারা এই ধরনের ডাউটফুল সিচুয়েশনে পড়বেন, অলওয়েজ জিটিটি লাগিয়ে আপনার পোর্টফোলিওর প্রফিটকে কন্ট্রোল করতে পারেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ওভারঅল আমি কিন্তু লসে রান করিনি, জাস্ট প্রফিটের একটা পার্সেন্টেজ চলে গেছে, যেখানে 16 to 17% বা তার থেকে বেশি প্রফিট ছিল আই থিঙ্ক, কারণ আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পড়ে গিয়েছিল, তো কিছুটা অংশ চলে গেছে, দ্যাটস গ্রেট। আপনি মার্কেটে কেন আছেন? শুধু প্রত্যেক দিন আমি প্রফিট করবো এরকম জন্য নেই, কখনো কখনো মার্কেটকে দিতেও হবে, কিন্তু ওভারঅল যতটা দেবো তার থেকে মার্কেট থেকে বেশিটা বের করাটা আপনার উদ্দেশ্য। ওকে, তো আমি আশা করব যে এখান থেকে আপনি বুঝতে পারলেন যে কীভাবে ডিফিকাল্ট সিচুয়েশনের রিস্ককে ম্যানেজ করা হয়। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন লাইভ পোর্টফোলিও, তার লিঙ্ক নিচে ভিডিওর নিচে, যে কোনো ভিডিওর নিচে আপনি পেয়ে যাবেন, এটা অলওয়েজ দেখতে পারেন। এবং কোনো স্ক্যানার বা আপনি লাইভ পোর্টফোলিওতে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অলওয়েজ আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা শেখার ইন্টারেস্ট রাখেন তারাও করতে পারেন। ওকে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।